দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। 18 সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে একজন মাকে ধর্ষণ করা হয়েছিল, আর আজকে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য বিএনপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই সংসদ নির্বাচনের যারা প্রতিনিধি হবে তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে জুলাইয়ের যে এজেন্ডা ছিল এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের যে সৈনিক আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ, তাদের চেতনার আলোকে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া। আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যে বাংলাদেশে বিরোধী দল মত সবাই থাকবে, সবাই কথা বলবে, কিন্তু নির্বাচনের পর একটা প্রতীকে ভোট দেওয়ার কারণে আমরা লক্ষ্য করেছি অন্য দল তাদের উপর হামলা করেছে এবং দর্শনের মতো ঘটনার অভিযোগ এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, আগামীর বাংলাদেশে বিরোধী দলের উপর কোনো নিপীড়ন করে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। আপনি আপনার ভোট দিবেন, আপনি আপনার দল করবেন প্রকাশ্যে, উন্মুক্ত, স্বাধীনভাবে। সরকারি দল এবং বিরোধী দলের সম্পর্ক হবেন আলোচনার ভিত্তিতে। এবং দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই আমির জামাতের বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন। আমরা মনে করি তিনি সম্প্রীতির বাংলাদেশের বার্তা দিয়েছেন। তার দলের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, মা বোনদের উপর আক্রমণ হচ্ছে, আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করছি। আমরা মনে করি তারেক রহমান অতি অল্প সময়ের ভিতর এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেবেন এবং যে সকল হামলা হয়েছে তা সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন। পাশাপাশি আগামীর রাজনীতিতে যিনি বার্তা দিয়েছেন তিনি, সেটা হচ্ছে সরকারি দল বিরোধী দল সংসদে যাবে, কথা বলবে, জনগণের অধিকার আদায়ে বিরোধী দল মাঠে থাকবে, সরকারি দল সেগুলো বাস্তবায়ন করবে। সুতরাং এই ন্যায্যতা, এই সম্প্রীতির ভিতর যেন কোনো ফ্যাসিস্টদের সহযোগী সক্রিয় হয়ে ভাঙন তৈরি করতে না পারে, সেজন্য সরকারি দলকে দায়িত্ব নিতে হবে। সরকারি দলের বিএনপির প্রার্থীরা, বিএনপির এমপিরা আওয়ামী লীগের অফিস খুলে দিতে পারেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগের অফিস খুলে দেন, আওয়ামী লীগকে জয় বাংলা স্লোগান দেওয়ার সুযোগ করে দেন। এই ধরনের রাজনীতি যদি কোনো দল করতে চায়, ফ্যাসিস্টদের সহযোগী যদি কেউ হতে চায়, বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে প্রতিহত করবে। আপনারা মনে রাখবেন, 18 সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে একজন মাকে ধর্ষণ করা হয়েছিল, আর আজকে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য বিএনপির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। কত বড় লজ্জার একটি বিষয়। আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদে সকল ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের জনগণের চাওয়া হচ্ছে এদেশের মা মাটি, কামার কুমার, জেলে চাষার প্রতিনিধি হিসাবে সংসদে প্রতিনিধিরা কথা বলবে, অধিকার আদায়ে কথা বলবে। কোনোভাবেই জালেম হয়ে যাবেন না। আপনারা মাজলুমের ভূমিকায় থাকেন, আপনারা আমাদেরকে ট্যাগিং দেন, নতুন বিএনপি সাজেন। আমরা বিএনপির পক্ষে, জামাতের পক্ষে, ন্যায্যতার পক্ষে কথা বলার জন্য দল করা লাগবে না। আমরা সেই প্রতিনিধি যারা কোনো ধরনের লাভ, ক্ষমতা, চাওয়া পাওয়াকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের জনগণের লক্ষ্যে, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে থাকি। সুতরাং আমরা কথা বলবো, আমাদের কথা যেন আপনারা নিতে পারেন, গ্রহণ করতে পারেন, আমাদের কথার আলোকে যেন বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন, এতটুকু হিম্মত, সাহস, উদারতা আপনাদের ভিতরে থাকা লাগবে। আমরা কথা বলবো, আমরা হাদি হত্যার বিচার চাইবো, আমরা শাপলা হত্যার বিচার চাইবো, পিলখানার বিচার চাইবো, মোদী বিরোধী আন্দোলন আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন সেটা নিয়ে মাঠে নামতেই পারি। সেজন্য আপনি আমাদের উপর পুলিশকে লেলিয়ে দিবেন, হাসিনার মতো এই কাজগুলো করবেন, এবং আমরা আশা করি তারেক রহমান এই কাজ করবেন। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আজকে তারা ক্ষমতা হস্তান্তর করে দিবেন। ক্ষমতা হস্তান্তর করার পর অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা দুর্নীতিতে জড়িত ছিল এদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করেন। নো সেফ এক্সিট। বাংলাদেশ থেকে সেফ এক্সিট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তারা জবাব দিবে হাদি হত্যাকাণ্ডের বিচার কেন তারা করতে পারে নাই। তারা জবাব দিবে কেন বাংলাদেশে তাদের অর্থ লুটপাট করেছে, কেন তারা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এই জবাব তারা দিবে নতুন সরকারের কাছে, ফ্যাসিবাদ বিরোধী নির্বাচনের মাধ্যমে নতুন যে সরকার আছে তাদের কাছে। সুতরাং এই সরকার আমাদের সরকার, জনগণের সরকার। এই সরকার আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে স্বাধীন, সার্বভৌম, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। কোনোভাবেই এই সরকারকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের ক্ষেত্রে এই সরকারের ভূমিকা হবে বিচার নিশ্চিত করা, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। সুতরাং আগামীর বাংলাদেশে সুন্দর, স্বনির্ভর এবং সকল দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নতুন সরকার আসতে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের সবাইকে নিয়ে বিরোধী দলে, বিরোধী মতের সবাইকে রাজপথে জনগণের অধিকার আদায়ে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি এবং আগামী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিচ্ছি।